অবগত আছেন যে গতকালকে উনি ভাড়াই রিক্সা চালায় আজকে 25 বছর ধরে আপনার আগরতলা শহরে। ওনার মেন বাড়ি বীরচন্দ্রমনুতে। উনি ওনার মালিকের কাছে রিক্সাটা জমা দিয়ে টাঙ্গাইল নিবেদিতা ক্লাবের দিকে আসছিল। 4-5টা বখাটের যুবক ওনাকে ডাক দিয়েছে। তো উনি যখন ওনার নাম জিজ্ঞেস করছে, উনি যখন দিদার হোসেন বলছে, তখন ওনাকে বলছে বিশ্রী গালি দিয়ে তাকে মার। তখন ওনার দাড়িগুলাকে টেনে থাপ্পড় দিয়ে বালির মধ্যে ফেলে দিল, ফেলে বালির ভিতরে ওনাকে নিয়ে গেল। ওইখান থেকে বেরিয়ে বলছে যে ওনাকে জ্বালিয়ে দেবে। বাংলাদেশে কি ঘটনা হয়েছে ওইটার পুনরাবৃত্তি এখানে করবে। তো আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে বলেই আজকে আমরা ডেপুটেশন দিয়েছি পুলিশ থানাতে। যদি আসামিদের অ্যারেস্ট না করে আমরা এরকম আন্দোলন করব ত্রিপুরা রাজ্যে, আগরতলা শহরে আমাদেরকে কেউ উঠাতে পারবে না, পুলিশও উঠাতে পারবে না। প্রয়োজনে মৃত্যুবরণ করব। শহীদ ক্ষুদিরাম বসু 19 বছর বয়সে দেশের জন্য শহীদ হয়েছে। আমরা বাঁচতে গিয়ে যদি এ দেশের অধিকার পেতে গিয়ে যদি আমাদেরকে আন্দোলনে যেতে হয়, আমরা সে আন্দোলনে আবার নামবো। প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব। কিন্তু এসব নির্মমী, এসব দুষ্কৃতিকারীদের আমরা কখনোই প্রশ্রয় দেব না। এবং প্রশাসনের প্রতি আস্থা আছে বলেই, রাজ্য সরকারের প্রতি আস্থা আছে বলেই আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে একজন রিক্সা ড্রাইভারকে এভাবে গুরুতরভাবে এভাবে রাস্তায় ফেলে আক্রমণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এই দুষ্কৃতিকারীদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত, এবং পুলিশকে আমরা বলছি যে অতি সত্বর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। ধন্যবাদ।